ঝর্ণা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আমার কেসটার কি হলো? আমার স্বামী যে রহস্যজনকভাবে হারিয়ে গেল, তার তো কোনো সুরাহা হলো না। আপনি যে দিনের পর দিন আমার থেকে কারি কারি টাকাই নিয়ে গেলেন। এ কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি ঝর্ণার ওপর চিৎকার করে উঠে আর বলে, 6 মাস পরে ডেট দেয়া হয়েছে। ঝর্ণা বলে, আপনি শুধু ডেটই নিয়ে গেলেন, বিচার আর পাইয়ে দিলেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই ফোন রাখো তুমি। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, কিছু হয়েছে? অগ্নিজিৎ মুখার্জি বলে, তেমন কিছু হয়নি। পরের দিন সকালবেলায় কোর্টে ঝর্ণা গীতার দ্বারস্থ হয় আর গীতাকে বলে, আপনি আমাকে চিনবেন না, আমার স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ, আমি সঠিক বিচার পাইনি। গীতা বলে, আপনার হয়ে কোন অ্যাডভোকেট কেস লড়ছে? ঝর্ণা বলে, অগ্নিজিৎ মুখার্জি। উনি দিনের পর দিন আমার থেকে টাকা নিয়ে গেছেন, 5 লাখ টাকা মতো আমি ওনাকে দিয়েছি, তবুও আমি কোনো বিচার পাইনি ওনার কাছে। ওনার কাছে কি টাকাই সব? এ কথা শুনে গীতা ঝর্ণার ওপর চিৎকার করে ওঠে। সেই মুহূর্তে সেখানে ভজন এসে গীতাকে বলে, শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে এবার কেসটা লড়। এই বলে গীতাকে ওস্কায়। ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি কোর্টে আসে আর ঝর্ণাকে দেখে বলে, আপনাকে তো নেক্সট ডেট দেয়া হয়েছে, আপনি এখান থেকে এখন যান। ঝর্ণা বলে, আর কত ঘোরাবেন আপনি আমাকে? অগ্নিজিৎ মুখার্জি বলে, বিচার পাওয়া তো অত মুখের কথা নয়। এরপর ভজন গীতাকে বলে, তুই ঝর্ণার হয়ে কেসটা লড় আর তুই ওকে বিচার পাইয়ে দে। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর গীতা ঝর্ণাকে বলে, আমি তোমার হয়ে কেসটা লড়বো। এ কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তুমি এই কেসটা কিছুতেই লড়তে পারো না। গীতা বলে, আমি কেসটা লড়বই। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এই কেস লড়লে অনেক রথী মহারথীরা এই বলে থেমে যায়। গীতা বলে, আপনি কিছু জানেন এই কেসের ব্যাপারে? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি শুধু একটা কথাই বলবো, তুমি এই কেসটা লড়বে না। কিন্তু গীতা সামনে বলে যায় যে সে এই কেসটা লড়বে আর বলে, বাড়িতে আমি আপনাকে প্রণাম করে আমি আমার সংসার শুরু করি, আর এখানে কোর্টে দাঁড়িয়ে আমি এই মেয়েটাকে বিচার পাইয়ে দেব। অগ্নিজিৎ মুখার্জি গীতার ওপর চিৎকার করে বলে, তুমি এই কেসটা লড়বে না। গীতা বলে, আমি এই কেসটা লড়বো, আর এটা আমার পেশা, আমি কারোর বারণ শুনি না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর অগ্নিজিৎ মুখার্জি আপন মনে বলে, তুমি আগুনে হাত দিচ্ছ, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।